এবার ফেরার পালা, কলকাতা থেকে দিল্লি ফেরার পালা। বেশ অনেক দিন হই হুল্লোড় আনন্দ করার পর তারপর আবার আমি দিল্লি ফিরে যাচ্ছি। আজ এত বছর হয়ে গেছে, তবুও এখনও নিজের জায়গা ফেলে যাওয়ার একটা মন খারাপ থেকেই যায়। এই ট্রেনটা যখন এই শিয়ালদা স্টেশন ছেড়ে যায়, তখন প্রত্যেকবারই আমার মনে হয় এই চলে যাব, আবার কবে আসবো, আবার কবে এই চেনা জায়গাগুলো আমি দেখতে পাবো। এবারে দিল্লি ফেরার জন্য আমি রাজধানী টু টায়ারটাই প্রেফার করেছিলাম। কারণ প্লেনে কি হয়, প্লেনে আসার সময় আমার যেটা দুর্ভোগ হয়েছে আমি বলবো, যে 15 কিলো ওয়েটের জিনিস নিতে হয়। এবার স্যুটকেসই থাকে তার মধ্যে 2-3 কিলো। এবার সেই আমার ওয়েট বেশি হয়ে গেছে এয়ারপোর্টে, আমাকে সেই এয়ারপোর্টের মধ্যে সমস্ত খুলে তারপরে আবার সেগুলো জিনিসপত্র হ্যান্ডব্যাগে নিয়ে তবে আমাকে ছাড় পেতে হয়েছে। তাই এবারে আমি প্রথম থেকেই ঠিক করে নিয়েছিলাম যে আমি ট্রেনে করে ফিরবো, কারণ আমার সঙ্গে প্রচুর লাগেজ থাকে এই ফেরার সময়। একদম নির্দিষ্ট টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছিল। আর ট্রেন মানেই এরকম একটা জানলার ধারে বসে আয়েশ করে বই পড়া। আমার আবার এই শুকনো মুখে বই পড়তে ভাল লাগে না, সঙ্গে একটু টুকটাক মুখ চলবে তবে না মজা লাগে। তা সেই ব্যবস্থা আমি ট্রেনে ওঠার আগেই আমি কিন্তু করে নিয়েছিলাম, যে একটার পর একটা আমার পছন্দের স্ন্যাক্স আমি খেতে থাকবো আর সঙ্গে আমি বই পড়তে থাকবো। এটা হচ্ছে ট্রেনে ওঠার পর আমার প্রথম চা বিরতি, এবং চায়ের সঙ্গে আমার পছন্দসই স্ন্যাক্স, মানে একবার এক এক রকম স্ন্যাক্স হতে হবে। এই করেই বেশ সময়টা কেটে যায়। আর যেহেতু আমি একা ট্রাভেল করছিলাম, সেই জন্য এইভাবে আমি নিজেকে ব্যস্ত রাখছিলাম। এটা খুব সম্ভবত আসানসোল স্টেশন, এটা এখানে দাঁড়িয়েছিল কিছুক্ষণের জন্য। এখন বাজে 7:30 মতন বাজে। হ্যাঁ, আসানসোলই হবে, 7:30 যখন তখন আসানসোল স্টেশন এটা, কারণ রাজধানী আসানসোলে 7:30টায় থামে। সেটা আমি এত বছর ধরে রাজধানীতে যাতায়াত করার ফলে এটা আমি জানি। আমার বার্থটা ছিল লোয়ার বার্থে, সাইড লোয়ার বার্থ, এর থেকে ভালো সিট রাজধানীতে আর হয় না। এই সব সময়গুলোতে ছোটোবেলাকার ট্রেন জার্নির কথা মনে পড়ে যায়। রাতের কোনো ট্রেন স্টেশনে থামলেই স্টেশনে থেকে আওয়াজ আসে, চায় চায়, গরম চায়। কি ঠিক বললাম তো আমি? আর বড়রা সবাই চা খাওয়ার জন্য তখন স্টেশনে নেমে যেত। আমাদের ট্রেনটা তখন কোনো অজানা শহরের মধ্যে দিয়ে যাচ্ছে। কি সুন্দর চারিদিকে আলো জ্বলছে, খুব ভালো লাগছিল। তবে এবারে আসার সময় একটু টেনশানে ছিলাম, কারণ কুম্ভ মেলার ওখান থেকে যে সমস্ত খবর আসছিল সেই সময়, যে ট্রেনের জানলা ভেঙে যারা অনেক যাত্রী ঢোকার চেষ্টা করছে, তাই সেই সব দেখে একটু টেনশানে তো ছিলাম। এদিকে তখন রাত 9:30 বাজে, আর ট্রেনে উঠলেই আমার একটু একটু ঘুম পেয়ে যায়, তাই আমি ঘুমিয়ে পড়লাম। এটা পরের দিন সকালে একদম সকাল সকাল এসে আমাকে চায়ের জন্য তুলে দিল। আর আমি তখনও ভাবছি যে মা এত তাড়াতাড়ি আমাকে ডাকছে কেন। এদিকে দেখি বাইরে তখন ফটফটে আলো, সব দিন হয়ে গেছে। তো এখানে আমাকে চা দিয়ে দিল। অন্যরা সবাই তখনও দেখছি ঘুমাচ্ছে বদ্দাটা নিয়ে। দিনের প্রথম চা, সত্যি কথা বলতে চাটা কিন্তু খুব ভালো বানিয়েছিল। আমার আবার কাপ ভরে চা খাওয়ার স্বভাব, তাই যিনি চা দিতে এসেছিলেন তাকে বললাম, আমাকে আর একটু বেশি করে দাও না ভাই, আমার না এইটুকু চায় হয় না। তিনি হাসি মুখে আমাকে আরও খানিকটা চা ঢেলে দিয়ে গেলেন। এই যে ছোট ছোট জিনিসগুলো, এইগুলোই কিন্তু যাত্রাপথের আনন্দ। উনি যদি বলতেন যে না আমি আর বেশি চা আপনাকে দিতে পারবো না, আমি কি কিছু বলতাম? কিছুই বলতাম না। আর উনি বলতেও পারতেন, কারণ যে পয়সায় যেটুকু দেওয়ার কথা সেটুকু উনি দিয়েছিলেনই। কিন্তু এই যে মানুষের জন্য মানুষের পাশে থেকে যাওয়া, এই ছোট ছোট আনন্দগুলো, এইগুলোই মনে থেকে যায়। এখানে আমরা প্রায় দিল্লিতে এসে গেছি। দিল্লির আগে এখানে ললিতের সামনে আমাদের ট্রেনটা দাঁড়িয়ে গেছে। আমার হাজব্যান্ড আমাকে জিজ্ঞেস করলো, তুমি এখন কোথায়? আমি হাজব্যান্ডকে মজা করে বললাম যে আমি এখন ললিতের সামনে দাঁড়িয়ে আছি। তো যাই হোক, এখানে আমার হাজব্যান্ড আমাকে স্টেশনে নিতে এসেছিল। আমরা পৌঁছে গেছি দিল্লিতে, একটু লেটেই পৌঁছেছি। দিল্লিতে এখন কলকাতার থেকে একটু বেশি ঠান্ডা। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক।
পরে আবার আরেকটা ভিডিও নিয়ে এসে আমি হাজির হব। টাটা।